তামিমকে দেখে জড়িয়ে ধরার জন্য এগিয়ে এসেছিলেন বিরাট কোহলি। তামিমও ব্যাপারটা বুঝতে পেরে এগিয়ে যান বিরাটের দিকে। এরপর দুজনে হ্যান্ডশেক করে একে অপরকে জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরার পর বেশ কিছু সময় ধরে মাঠের মধ্যে একজন আরেকজনের সাথে আলাপচারিতায় মেতে ওঠেন। এরপর দুজনেই অবশ্য একসাথে হেঁটে মাঠের সীমানার দিকে এগিয়ে যাচ্ছিল কথা বলতে বলতে। কথা শেষ হবার পর বিরাট কোহলি গেলেন ড্রেসিং রুমের দিকে, আর তামিম ইকবাল গেলেন ধারাভাষ্য দিতে। এমনই এক চমৎকার দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার প্রথম টেস্টের সময়। যদিও বাংলাদেশ খুব বাজেভাবে ইন্ডিয়ার কাছে হেরে গিয়েছে, তবে খেলার হার জিত খেলার মাঝেই সীমাবদ্ধ। এছাড়া বাদবাকি সময় উভয় দেশের খেলোয়াড়রা একজন আরেকজনের খোঁজ খবর রাখেন। অবশ্য মাঠের মধ্যেও দেখা যায় দুই দেশের খেলোয়াড়দের মাঝে এমন দারুণ সম্পর্ক। এই তো গেল দিন ঋষভ পান্থ দুষ্টুমির ছলে ব্যাটিং করা অবস্থায় বাংলাদেশের ফিল্ডিং সেট আপ করিয়ে দিচ্ছিলেন। এমন আরো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে পাওয়া গিয়েছে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্ট ম্যাচে। ধারাভাষ্যকার হিসেবে তামিম ইকবালের পুরোদমে অভিষেক হয়েছে এই ইন্ডিয়া সিরিজেই। এর আগেও অবশ্য তামিম ধারাভাষ্য হিসেবে আবির্ভূত হয়েছিলেন, তবে সেটা ছিল অতিথি হিসেবে। আর এবার পুরোদমে দেখা গিয়েছে তামিমকে ধারাভাষ্য দিতে। তামিমকে এমন নতুন রূপে দেখে হয়তো বিরাট কোহলি নিজেও অবাক হয়ে গিয়েছিলেন। তাই তো মাঠের মধ্যে আলাপচারিতায় তামিমের ধারাভাষ্যের প্রশংসাও করেছিলেন তিনি। দীর্ঘ সময় পর টেস্টে বিরাট কোহলিকে আবারও দেখতে পাওয়া গিয়েছে, তাও কিনা বাংলাদেশের বিপক্ষে। হয়তো তামিম ইকবাল এবং বিরাট কোহলি উভয়ে এই টেস্টে কোহলির অভিজ্ঞতার ব্যাপারে আলোচনা করে থাকতে পারেন। অবশ্য অভিজ্ঞতা যে খুব একটা ভালো হয়েছে কোহলির এমনটা নয়। প্রথম ইনিংসে মাত্র 6 রান করে হাসান মাহমুদের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট। আর দ্বিতীয় ইনিংসে 17 রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে চলে যান মাঠের বাইরে। ব্যাট হাতে প্রথম টেস্টে খুব একটা সুবিধা করতে পারেননি কোহলি, তবে আশা রাখছেন দ্বিতীয় টেস্টে ভারতীয় ভক্তদের দারুণ কিছু উপহার দিবেন ব্যাট হাতে। প্রথম টেস্টে কোহলির সময়টা খারাপ গেলেও তার ঠিক উল্টো দৃশ্য দেখা গিয়েছে তামিম ইকবালের ক্ষেত্রে। মাইক হাতে ধারাভাষ্য কক্ষে বেশ উজ্জ্বল ছিলেন খান সাহেব, এবং কি ধারাভাষ্যকার হিসেবে তামিম ইকবালের বেশ প্রশংসাও করেছে টাইগার ভক্তরা।